আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট ভাইয়া আপুরা? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস আয়োজিত অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আমাদের বিজ্ঞান বইয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অধ্যায় ৫ সমন্বয় ও নিঃসরণ। শব্দগুলো একটু খটমটে মনে হলেও আমাদের প্রাত্যহিক জীবনের জন্য দুইটা বিষয় কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সমন্বয় মানে একটা বাহ্যিক পরিবেশের সাথে আমাদের অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে খাপ খাওয়ানো, এবং এই খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন রকম তরল পদার্থের ক্ষরণকেই আমরা বলতে পারি নিঃসরণ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই সমন্বয় কার্যক্রমগুলো কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে? আমাদের সবার প্রিয় আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মাধ্যমে আমাদের সমন্বয় সম্পাদন হচ্ছে। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দেখতে কেমন? এই যে দেখো, আমাদের একদম মাথার উপর থেকে শুরু করে আমাদের দেহের পেছন থেকে একদম কোমর বরাবর আমাদের এই সমন্বয় সম্পাদন করার জন্য আমাদের এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবস্থিত। তাহলে এই যে আমাদের মস্তিষ্ক, এই মস্তিষ্কের কথা আমরা সবাই জানি, কিন্তু তোমাদের জন্য নতুন একটি বিষয় হচ্ছে সুষুম্না কাণ্ড। এই শব্দটার আরেকটা সমার্থক শব্দ হচ্ছে মেরুরজ্জু। তাহলে চলো আমরা জেনে নেই যে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড বলতে আসলে কি বোঝায়। তাহলে দেখো, এই মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, সেটা বোঝার আগে আমরা একটা নতুন শব্দ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা কি? প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা হচ্ছে, কখনো কি এমন হয়েছে এই যে তুমি যখন মোমবাতিতে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি হাত পড়ে গিয়েছে, তুমি মুহূর্তের মধ্যে হাতটা তুলে ফেলেছো, কিংবা কোনো বন্ধু যখন দুষ্টুমির ছলে তোমার চোখের সামনে হাতটা এমন করেছে মনের অজান্তেই চোখের পাতা ফেলে দিয়েছো, কিংবা আম্মু বা আপুরা যখন সেলাই করছিলে হঠাৎ করে হাতের মধ্যে সুই বিঁধার পরে হাতটা আউচ করে উঠিয়ে ফেলেছো, বা মনের আনন্দে তুমি ডোরেমন দেখছো, হঠাৎ করে ভন ভন করতে করতে একটা মশা তোমার হাতের উপর বসলো, তুমি কিন্তু হাতের দিকে না তাকিয়েই ঠাস করে মশাটা মেরে দিচ্ছ। আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল কি, এই যে আমরা সবাই মোবাইলে মেসেজিং করি কিংবা কিবোর্ডে টাইপিং করি, কখনো কি মনে হয়েছে এই মেসেজিং বা টাইপিং এই কাজগুলো এত দ্রুততার সাথে কিভাবে সম্পাদন হচ্ছে? তাহলে এই সবগুলা কাজই কিন্তু আমাদের প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স। এই প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্সেরই মূল কেন্দ্র হচ্ছে আমাদের মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড। এটা কোথায় থাকে? আমাদের মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড থাকে আমাদের ঠিক মস্তিষ্কের পেছন দিকে। আমরা যদি সবার পেছনে হাত দিই তাহলে দেখব এই যে মস্তিষ্কের ঠিক পেছন দিক থেকে আমাদের একদম কোমর পর্যন্ত আমাদের মেরুদণ্ড প্রলম্বিত। এই মেরুদণ্ড কিন্তু ছোট্ট ছোট্ট অনেকগুলো হাড় দ্বারা গঠিত। ভাত খেতে গিয়ে কখনো কি মাছের বড় কাঁটাটা লক্ষ্য করেছো? সেই কাঁটাটা কি ছোট ছোট অনেকগুলো খণ্ড দ্বারা গঠিত না? আমাদের মেরুদণ্ড এরকম ছোট ছোট কিছু কশেরুকা দ্বারা তৈরি হয়। এই যে দেখো, ছোট ছোট কিছু কশেরুকা দ্বারা আমাদের মেরুদণ্ডটা একত্রে গঠিত হচ্ছে। এই যে আমাদের কশেরুকাগুলোর মাঝখানে যে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্য দিয়েই ঠিক নিচে নেমে যাচ্ছে আমাদের মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড। এই যেমন মস্তিষ্কের অংশটায় প্রলম্বিত হয়ে আমাদের এই কশেরুকার মাঝখান দিয়ে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড হিসেবে প্রলম্বিত হচ্ছে। এই মেরুরজ্জুটাকে আমরা যদি একটু ছোট করে প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখি, তখন আমরা দেখতে পারবো যে আমাদের এই যে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড, ওর ভেতরের গঠনটা দেখতে ঠিক এমন। কেন্দ্রে থাকবে আমাদের হচ্ছে গিয়ে ধূসর পদার্থ এবং তাকে ঘিরে থাকবে শ্বেত পদার্থ, ঠিক আমাদের মস্তিষ্কের গঠনের মতোই। তাহলে এই যে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ডই কিন্তু আমাদের প্রতিবর্ত চক্রের মূল কেন্দ্র। তাহলে ওরা কিভাবে পুরো কাজটা সম্পাদন করছে আসো আমরা দেখি। আমরা যখন টেবিলের উপরে একটা গরম চায়ের মগ দেখব, আমরা তখন এক্সাইটেড হয়ে কি সে চায়ের কাপটা বা মগটা ধরার চেষ্টা করব। তখন হঠাৎ করে কি হবে, মগটা টাচ করার সাথে সাথেই আমাদের এই হাতটা কিন্তু এই গরমের উদ্দীপনাটা গ্রহণ করলো। তাহলে হাতটা গ্রহণ করলো, দ্যাট ইজ গ্রাহক অঙ্গ। এইবারে এই যে চায়ের কাপটা গরম, এটা কি একটা অনুভূতি? এই অনুভূতিটা বহন করে নিয়ে যাবে যেই স্নায়ু, তার নাম অনুভূতিবাহী স্নায়ু, যে অনুভূতি বহন করছে। অনুভূতি বহন করেও কার কাছে নিয়ে যাবে? প্রতিবর্ত কেন্দ্রের কাছে। তাহলে বলো তো ভাইয়া আপুরা, এই কেন্দ্রটা কি মস্তিষ্ক নাকি মেরুরজ্জু? অবশ্যই আমাদের মেরুরজ্জু, কারণ এই উদ্দীপনাগুলো যদি মস্তিষ্ক পর্যন্ত যাওয়া লাগতো, এত তাৎক্ষণিকভাবে কিন্তু কাজগুলো সম্পাদন হতো না। তাহলে ওরা যখনই মেরুরজ্জুর কাছে গিয়ে বলবে যে দেখো দেখো একটা গরমের উদ্দীপনা এসেছে, তখন আমাদের মেরুরজ্জু বলবে নো টেনশন, আমি দেখছি ব্যাপারটা। মেরুরজ্জু তখন আমাদের হাতকে উপদেশ দিবে যে তুমি এই গরমের উদ্দীপনা থেকে হাতটা সরিয়ে ফেলো। তাহলে এটা কি একটা আজ্ঞা বা উপদেশ?
এই উপদেশটা বহন করে নিয়ে যাবে যে স্নায়ু, তার নাম হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। তাহলে আজ্ঞা বহন করে যখন আমাদের এই হাতের কাছে উপদেশটা ফেরত আসবে, আমাদের হাত তখন করবে কি, গরম কাপ থেকে হাতটা সরিয়ে ফেলবে। তার মানে উপদেশের পরিবর্তে ও সাড়া প্রদান করছে। তাহলে এই যে আমাদের হাতটাকে আমরা বলতে পারি সাড়া প্রদানকারী অঙ্গ। কাপটা ধরলাম, গ্রাহক অঙ্গ। অনুভূতি বহন করে নিয়ে আসলো, অনুভূতিবাহী স্নায়ু। কেন্দ্র হিসেবে কাজ করলো আমাদের মেরুরজ্জু। এই মেরুরজ্জু যখন আমাদের আজ্ঞা বা উপদেশ দিল, সেই উপদেশটা বহন করে নিয়ে আসলো আমাদের আজ্ঞাবাহী স্নায়ু। এবং সবশেষ সাড়া প্রদান করলো আমাদের সাড়া প্রদানকারী অঙ্গ। এই 5টা অংশ নিয়েই আমাদের যে চক্র গঠিত হচ্ছে তাকে আমরা বলছি প্রতিবর্ত চক্র, যার মাধ্যমে আমাদের প্রতিবর্ত ক্রিয়া সংগঠিত হচ্ছে। তাহলে আমরা যদি এক নজরে দেখে নিতে চাই, তাহলে দেখো ভাইয়া পুরা এই যে কত দ্রুততার সাথে আমাদের এই উদ্দীপনাটা শুধুমাত্র মেরুরজ্জু পর্যন্ত গিয়ে ফেরত আসছে, এটা কিন্তু মস্তিষ্ক পর্যন্ত যাওয়া লাগছে না। তাহলে এভাবেই আমাদের টাইপিং, মেসেজিং, গরম থেকে হাত তুলে ফেলা এবং সুই ফোটানোর হাত থেকে হাতকে বাঁচানোর মতো তাৎক্ষণিক কাজগুলো আমরা করতে পারি। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।